হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম। গল্পটির নাম হলো দ্য রাইস গ্রেইনস, মানে চালের দানা। ওয়ান্স, একবার, দেয়ার ওয়াজ এ ভেরি জেনারাস কিং, একজন খুব উদার রাজা ছিলেন। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ ট্রাভেলিং, তিনি ভ্রমণ করছিলেন। ওয়েন, যখন তিনি ভ্রমণ করছিলেন, এ বেগার স্টপড হিম, একটা ভিক্ষুক তাকে থামিয়ে দিয়েছিল। দি বেগার সেড, সেই ভিক্ষুকটি বলেছিল, স্যার, মহাশয়, আর সারভাইভ, আমি বেঁচে আছি, অন আর্মস, মানে ভিক্ষার উপরে আমি বেঁচে আছি। গিভেন বাই পিপুল, যেটা মানুষ দেয়। আই লিভ এ হার্ড লাইফ, আমি খুব কঠিন জীবনযাপন করছি। দ্য কিং সেড, তখন সেই রাজা বলেছিলেন, ডোন্ট ইউ হ্যাভ এনিথিং, তোমার কি কোনো কিছু নাই? গুড, ভালো। টু টেল মি, আমাকে বলার, তোমার কি আমাকে বলার কোনো ভালো কিছু নাই? ওয়াই আর ইউ, কেন তুমি টেলিং, বলছো, মি, আমাকে, ইয়োর স্যাড টেল, তোমার দুঃখের গল্প আমাকে তুমি কেন বলছো? ওয়ান্স দেয়ার ওয়াজ হলো অক্সিলারি ভাব, পাস্ট টেন্সের। তো এই সেন্টেন্সটা কী হবে? সিম্পল পাস্ট টেন্সে হবে। এখানে ভেরি জেনারাস কিং, মানে খুব উদার রাজা। আমরা নাম জানি না কোথাকার রাজা, তো এখানে ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ দেওয়া হয়েছে। ওয়ান ডে হি ওয়াজ ট্রাভেলিং, ওয়াজ হলো অক্সিলারি ভাব, আর মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, ট্রাভেল, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে। ট্রাভেলিং, তার সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে, ট্রাভেলিং। তো এই সেন্টেন্সটা কী হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এ বেগার, একটা ভিক্ষুক, এটাও আমরা জানি না কোন ভিক্ষুক, তো এর আগে কি হচ্ছে? ইন্ডিপেন্ডেন্ট আর্টিকেল এ বসেছে। স্টপড ভাব নাম্বার টুতে আছে, এটাও কি হবে? কোনো অক্সিলারি ভাব নেই তার আগে, তো এটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। দ্য বেগার সেইড, মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে, সেইজ থেকে আসছে, সেইড, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্সেই হবে। স্যার, আই সারভাইভ অন আর্মস, আমি বেঁচে আছি কি? ভিক্ষার উপর নির্ভর করে। গিভেন বাই পিপল, এটা প্যাসিভ ভয়েসে আছে। তো এই সেন্টেন্সটা কি? এই সেন্টেন্সটা আই সারভাইভ, মানে আমি বেঁচে আছি, এটা এই মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, তো এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। আই লিভ এ হার্ড লাইফ, আমি কঠোর জীবনযাপন করি। দ্য কিং সেইড, আচ্ছা, এখানে লিভ হলো প্রেজেন্ট ফর্মে আছে, তো কোনো অক্সিলারি ভাব নেই, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। দ্য কিং সেইড, শেষ থেকে আছে সেইড, ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে এখানে। ডোন্ট ইউ হ্যাভ এনিথিং গুড টু টেল মি, এটা উইদিন ইনভাইটেড কমার ভেতর আছে, এটা ডাইরেক্ট স্পিচ। তো এই সেন্টেন্সটা এখানে মূল ভাবটা ভাব নাম্বার ওয়ানে আছে, ডু, আর কোনো অক্সিলারি ভাব নেই, তো এই সেন্টেন্সটা কী হবে? এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ডোন্ট, এটা একটা কন্ট্রাকশন, এটা ভেঙে বললে হবে কি? ডু নট। ওয়াই আর ইউ টেলিং মি ইয়োর স্যাড টেল, এটাও কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর হলো অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সের, আর টেল থেকে এসছে টেলিং, টেল হলো প্রেজেন্ট ফর্ম, আর তার সাথে আইএনজি যুক্ত হয়েছে, তো এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে। দেন দ্য কিং স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, তখন রাজা তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। অ্যান্ড সেইড, এবং বলেছিলেন, গিভ মি সামথিং, দাও আমাকে কোনো কিছু। ফ্রম ইয়োর বোল, তোমার কি? তোমার বাটি থেকে। দ্য সারপ্রাইজড বেগার কেয়ারফুলি পিকড, সেই অবাক হয়ে যাওয়া ভিখারি কেয়ারফুলি, সতর্কভাবে, পিকড, নিয়ে তুলে নিয়েছিল কি? 5 grains, 5টা চালের দানা, অফ রাইস, সেই চালগুলো থেকে। ফ্রম হিজ বোল, তার যে বাটির মধ্যে থাকা সেই চালগুলো থেকে 5টা চালের দানা নিয়েছিল। অ্যান্ড গেভ দেম, সেগুলোকে দিয়েছিল কাকে? টু দ্য কিং, সে রাজাকে দিয়েছিল। দেন দ্য কিং ওয়েন্ট অ্যাওয়ে, তখন সে রাজা চলে গিয়েছিলেন। দেন দ্য কিং স্ট্রেচড, স্ট্রেচ হলো
ভাব নাম্বার টুতে আছে, স্ট্রেচ থেকে এসছে স্ট্রেসড, আর কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। গিভ মি সামথিং, এটা উইদিন ইনভাইটেড কমার ভেতর আছে, তো এটা ডাইরেক্ট স্পিচ। তো গিভ হলো প্রেজেন্ট ফর্মে আছে, এখানে কোনো অক্সিলারি ভাব নেই, তো এটা কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্য সারপ্রাইজড বেগার কেয়ারফুলি পিকড, নিয়েছিল, তুলে নিয়েছিল, পিক থেকে আসছে পিক, ভাব নাম্বার টুতে আছে। আর সারপ্রাইজড, এটাও ভাব নাম্বার টুতে আছে, সারপ্রাইজ থেকে আসছে সারপ্রাইজড, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দেন দ্য কিং ওয়েন্ট অ্যাওয়ে, গ থেকে আসছে ওয়েন্ট, ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্য বেগার ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, সেই ভিখারিটা হতবাক হয়ে গেছিল। ফর দ্য কিং, সে রাজার জন্য, ডিড নট গিভ হিম এনিথিং, কোনো কিছু না দেওয়ার জন্য তাকে, বাট হি ওয়াজ ইন ফর এ সারপ্রাইজ, সে কি হয়েছিল? তার জন্য আশ্চর্য বিষয়ে অপেক্ষা করছিল। ফর হি ফাউন্ড 5 gold pieces at his doorstep, কিসের জন্য? সে পেয়েছিল কি? 5টা সোনার টুকরো, অ্যাট হিজ ডোরস্টেপ, তার দোয়ার গোড়ায় সে 5টা সোনার টুকরো পেয়েছিল। হি ক্রাইড, দিস 5 pieces আর ফর দ্য 5 grains, এই 5টা টুকরো, এই যে 5টা টুকরো কিসের টুকরো? একটু আগে বলেছি যে সোনার টুকরো, এগুলো সেই যে 5টা আমি চালের টুকরো দিয়েছিলাম, 5টা চাল আমি দিয়েছিলাম, সেগুলোর জন্যই আই গেভ টু দ্য কিং, যেগুলো আমি রাজাকে দিয়েছিলাম। ইফ অনলি আই উড হ্যাভ গিভেন, যদি আমি দিয়ে দিতাম কি? হিম, তাকে, মাই ওল্ড বোল অফ রাইস, আমার যে বাটি ভর্তি চাল সেগুলো সবগুলোই দিয়ে দিতাম। আই উড হ্যাভ গট, আমি পেতাম, মেনি গোল্ড পিসেস, অনেকগুলো সোনার টুকরা পেতাম। হি ক্রাইড, এটা ভাব নাম্বার টুতে আছে, কোনো অক্সিলারি ভাব নেই, তো কি হবে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দিস 5 pieces, এই 5 টুকরোরা কি? আর ফর 5 grains, এখানে আর হচ্ছে কি? আর হচ্ছে অক্সিলারি ভাব প্রেজেন্ট টেন্সের, তো এটা পুরোটা ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা, এটা পুরোটাই কি? ডাইরেক্ট স্পিচ। এখানে অক্সিলারি ভাব এই সেন্টেন্সে আছে, অক্সিলারি ভাব হলো আর, আর এটা প্রেজেন্ট টেন্সে অক্সিলারি ভাব, তো এই সেন্টেন্সটা কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে। আই গেভ টু দ্য কিং, এখানে গেভ আছে ভাব নাম্বার টুতে, গিভ থেকে আসছে গেভ, কোনো অক্সিলারি ভাব নেই, তো পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এই সেন্টেন্সটা কন্ডিশনাল পারফেক্ট টেন্স হবে, কারণ এই সেন্টেন্সের মধ্যে মিন করছে যে যদি সেই ভিখারিটা বাটি ভর্তি চাল দিয়ে দিত, তাহলে তাকে রাজা সেই চালের সমান অত টুকরো সোনার টুকরো দিয়ে দিত। তো সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে কন্ডিশনের উপরে, তো এই সেন্টেন্সটা কি হবে? কন্ডিশনাল পারফেক্ট টেন্স হবে। আই উড হ্যাভ গট মেনি গোল্ড পিসেস, আমি কি পেতাম? গট, গেট থেকে আসছে গট, গেট থেকে আসছে গট, ভার্ব নাম্বার 3তে আছে, তো এই সেন্টেন্সটা কি হবে? এই সেন্টেন্সটা কন্ডিশনাল পারফেক্ট টেন্স হবে। এই গল্পের মডেলটা হলো অলওয়েজ বি জেনারেস, সর্বদা কি? উদার থাকতে হয়। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটন প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।